হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আরএন কুকিং। কাঁচা আম খেতে অনেকেই পছন্দ করে, আর সেটা যদি হয় সারা বছর ধরে, তাহলে চলুন জেলির রেসিপিটি দেখে নেই। কাঁচা আমের জেলি তৈরি করতে কি কি লাগবে। প্রথমে আমি কতগুলো কাঁচা আম কেটে 8-10টা পরিমাণে এরকম করে স্লাইস করে নিয়েছি। দর্শক, আমের স্লাইসগুলো অনেকটাই পাতলা করে নিয়েছি, এতে করে যখন আমি সেদ্ধ করব খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটি পাত্রে আমগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো আম দিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। যেহেতু আম থেকে অনেকটা পানি ছাড়ে, সেজন্য আমি এর সাথে লবণ অ্যাড করে দিচ্ছি। আমি এর সাথে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। এবারে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই এটা থেকে অনেকটা পানি ছেড়ে দেবে। কাঁচা আমের জেলি তৈরি করার জন্য আমাদের কিন্তু কাঁচা আমটা লাগবে না, আমার লাগবে এই সেদ্ধ করা পানিটা। সুতরাং একটু ধৈর্য সহকারে আমগুলোকে সেদ্ধ করতে হবে। দর্শক, মোটামুটি 5 মিনিটেই এটা সেদ্ধ হবে। দেখুন, আমি দেখি একটি কাঁটা চামচের সাহায্যে আম কতটা সেদ্ধ হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা থেকে পানিটা ছেঁকে নিব। দর্শক, পানিটা ছেঁকে আমি 2 কাপ পরিমাণে পানি পেয়েছি। এবার এটাকে খুব ভালো করে জাল করতে হবে জেলি তৈরি করার জন্য। আমি একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি একটু গরম হয়ে আসলে আমি এটাকে আরেকটু নেড়ে দেব। এবারে এর সাথে আমি 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দেব। আপনারা স্বাদ মতো আরও কমিয়ে বাড়িয়ে চিনি ব্যবহার করতে পারেন, তবে 2 কাপের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। এবার এটাকে আরও কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। এখন এটার কালারটা অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। দর্শক, আমের জেলিটা তৈরি করার জন্য এবারে আমাদের আরও কয়েকটা উপাদান অ্যাড করতে হবে। বলক চলে অনেকটাই অর্ধেক হয়ে গেছে। আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণে লেবুর রস দিয়ে জাল করে নেব। এবারে আমি গ্রিন ফুড কালার অ্যাড করে দেব। দর্শক, 1 চা চামচ পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখুন জাল হয়ে কতটা স্বচ্ছ হয়ে এসছে। আমি আপনাদেরকে হাতের সাহায্যে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। এরকম আঠালো ভাব চলে এসেছে, তার মানে জেলিটা রেডি। এবার একটি কাচের বয়ামে জেলিটা আমি ঢেলে দেব। কাচের বয়ামে ঢেলে এটাকে প্রথমে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে হবে। এরপরে 7-8 ঘন্টা ফ্রিজে সংরক্ষণ করলেই তৈরি হয়ে যাবে জেলি। দর্শক, দেখুন কতটা পারফেক্ট আমার কাঁচা আমের জেলিটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।